দর্শক পাঠক স্বাগত আপনাদের। দেখছেন সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর। আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জানিয়ে দেব কি খবর ছিল সারাদিন আলোচনায়। ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া সেই শিশুর খোঁজ মিলেছে নওগাঁয় বলে জানিয়েছে পুলিশ। 11 বছর বয়সী ওই শিশু বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে সম্প্রতি ঢাকায় এসেছিল সে। গত রবিবার সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয় জানিয়ে সোমবার মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং চলছেই সাফজয়ী নারী ফুটবলারদের বিরুদ্ধে। এরই মধ্যে ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। জাপানি বংশোদ্ভূত এই নারী ফুটবলার জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এক ফেসবুক পোস্টে তিনি কেন ফুটবলকে বেছে নিয়েছেন তা উল্লেখ করে জানিয়েছেন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এই মানসিক আঘাত তাকে কতটা ভেঙে দিয়েছে তা উল্লেখ করেছেন তিনি পোস্টে। ঢাকার আবদুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে 21টি কোম্পানির বাস চলবে কাউন্টার ভিত্তিতে। এসব কোম্পানির বাসের রং হবে গোলাপি। নগর পরিবহনের শৃঙ্খলা আনতেই আগামী বৃহস্পতিবার থেকেই কাউন্টারের মাধ্যমে বাস পরিচালনার ঘোষণা দেন ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর গত 27 জানুয়ারি মোদির সঙ্গে প্রথম ফোন আলাপের পরই ফেব্রুয়ারি মাসে তার এই সফর হতে পারে বলে জানিয়েছিলেন। মোদির সঙ্গে ওই ফোন আলাপের পর ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, সকালেই তার সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়েছে। তিনি আগামী মাসেই হোয়াইট হাউসে আসতে পারেন, সম্ভবত ফেব্রুয়ারিতেই। এবার যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক চীনের, এমন একটি খবর প্রকাশ করেছি আমরা। রয়েছে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ স্থগিতে কে জিতল, এমন একটি খবরও। এসব পড়তে ভিজিট করুন সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।